হিন্দু সনাতন ধর্মে মহাবিদ্যা বা দশ মহাবিদ্যা দেবী হিসেবে পূজিত হন। দিব্য জননী নিরাকার আদ্যাশক্তি পার্বতীর সাকার 10টি বিশেষ রূপের একটা সমষ্টি। আসলে এই 10টি রূপ হল দেবী পার্বতীর 10টি স্বরূপ। আজ আমরা এই ব্যতিক্রমী ভিডিওটির মাধ্যমে সেই দশ মহাবিদ্যার 10টি রূপের ব্যাখ্যা এবং মন্ত্র সবই আপনাদের সামনে তুলে ধরব। তিনি একদিকে যেমন ভয়ঙ্করী দেবী মূর্তি, আবার অন্যদিকে রয়েছেন অপরূপা দেবী প্রতিমা। মুন্ডমালা তন্ত্র অনুযায়ী দশ মহাবিদ্যা হলেন কালী, তারা, ষোড়শী, ভুবনেশ্বরী, ভৈরবী, ছিন্নমস্তা, ধূমাবতী, বগলা, মাতঙ্গী ও কমলা। যদিও মহাবিদ্যার সংখ্যা নিয়ে নানা জায়গায় নানান মত পার্থক্য রয়েছে। কোনো মত বলে মহাবিদ্যার সংখ্যা 27টি। ব্রহ্মা দক্ষ প্রজাপতিকে বিভিন্ন প্রজাতির অধিপতি করেছিলেন। এতে গর্বিত হয়ে দক্ষ প্রজাপতি বৃহস্পতির নামে মহাযজ্ঞের আয়োজন করেন। ওই যজ্ঞে ত্রিলোকের সকলকে নিমন্ত্রণ করা হয়, তবে মহাদেব আর কনিষ্ঠ কন্যা সতীকে নিমন্ত্রণ করা হয়নি। শিব তো ছিলেন যজ্ঞের জামাতা। সতী এই মহাযজ্ঞের অনুষ্ঠানে খবর জানতে পেরে বিনা নিমন্ত্রণে সেখানে যাওয়ার জন্য স্বামীর অনুমতি চান। আসলে তিনি অনুমতি না পেয়ে ক্ষিপ্ত হয়ে ওঠেন। তিনি তার ক্ষমতা দেখানোর জন্য স্বমূর্তি ত্যাগ করে শিবের ভয় উৎপাদন করবার জন্য দেবী ভগবতী 10 দিকে 10 মূর্তিতে আবির্ভূত হন এবং মহাদেবের পথ অবরুদ্ধ করে বসেন। এই 10 মূর্তিকেই দশ মহাবিদ্যা বলে। আসলে এই দশ মহাবিদ্যার রূপ প্রথমে হলেন কালী বা মহাকালী। কালী সংহারহারিণী শক্তির দেবী। আমাদের পুরাণ শাস্ত্র বলে কালীকুল সর্বোচ্চ সম্প্রদায়ের দেবী হলেন এই মহাকালী। শুম্ভ আর নিশুম্ভের অত্যাচারে দেবতাদের মিলিত প্রার্থনায় দেবী দুর্গার 3য় নয়ন থেকে এই দেবী কালী আবির্ভূতা হয়েছিলেন। তিনি ঘোর কৃষ্ণবর্ণা, অর্থাৎ তার গায়ের রং কুচকুচে কালো। তিনি ত্রিনয়না, উজ্জ্বল দাঁত, করাল বদন, রক্তরাঙা জিহ্বাটি বহির্মুখী এবং তিনি এলোকেশী। তিনি মূলত দ্বিগোয়াসনা, কখনো বা কৃষ্ণবস্ত্র, আবার কখনো বা বাকছাল পরিহিতা, গলায় নরমুণ্ডের মালা, আবার জবা ফুলের মালা, সেই জবাটা রক্ত জবা। কোমরে কর্তিত হাতের মালা বা করকাঞ্চি থাকে। তিনি চতুর্ভুজা, 4 হাতের ডান দিকে থাকে খঙ্গ ও চন্দ্রহাস, আর বাম দিকের হাতে থাকে চরম ও পাশ। এই মহাকালীর মন্ত্র ওম ক্রিম 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 হুম হুম হ্রিম হ্রিম দক্ষিণা কালীকে ক্রিম 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 হুম হুম হ্রিম হ্রিম স্বাহা। দ্বিতীয় স্থানে আছেন মহাতারা। ইনি পথপ্রদর্শিকা বা রক্ষিকা দেবী হিসেবে পূজিতা। মহাশূন্যের প্রতীক নীল গাত্রবর্ণের, তাই তিনি মহানীল সরস্বতী। সমুদ্র মন্থনের সময় শিব হলহল পান করে অসুস্থ ও অসুর হলে দেবী তারা তাকে অসুর রূপে পুত্র স্নেহে নিজ স্তন পানিয়ে সুস্থ করেছিলেন। দেবীর এলোকেশী ও পিঙ্গল জটাধারিণী, মস্তকে অর্ধচন্দ্র, চন্দ্র মুদ্রাখচিত মুকুট পরে আছেন। তিনিও ত্রিনয়না, গলায় একটি সর্প ও যজ্ঞ উপবিত রূপে আছে। বাঘ্যচম্র ও অস্থির মালা পরিধান করে আছেন মহাতারা। তার 4 হাতে আছে পদ্ম, খড়গ, অসুরমুণ্ডু ও কাস্তে। তিনি বামচরণ শিবরূপী শিবের হৃদয়ে স্থাপিত। মহাতারার মন্ত্র ওম হ্রিম শ্রীম হুম ফট। এবার আসি ষোড়শী বা ললিতাম্বা ত্রিপুরার সুন্দরী। শ্রীকুল সম্প্রদায়ের সর্বোচ্চ এই দেবী পূর্ণতা ও পূর্ণাঙ্গতার এক স্বরূপ। তান্ত্রিক মহাগৌরী
বা পার্বতী নামেও তিনি পরিচিতা। এই ষোড়শী ত্রিপুর অর্থাৎ ইড়া, পিঙ্গলা ও সুষুম্নাতে তিনি অবস্থিত। এই ত্রিপুর আসলে মন, চিত্ত এবং বুদ্ধি। তার গায়ের রং উদীয়মান সূর্যের ন্যায় উজ্জ্বল আলোর। তার গোলাপি আভা আনন্দ, করুণা এবং আলোক সজ্জার প্রতিনিধিত্ব করে। নিচে দেবগণ স্তব করতে ব্যস্ত। শঙ্করাচার্য ও অভিনব গুপ্ত কর্তৃক এই দেবী পূজিতা হয়েছিলেন। এই ষোড়শী দেবীর মন্ত্র ওং আইং হ্রিং শ্রীং ত্রিপুর সুন্দরী আয় নমঃ। এবার আসি ভুবনেশ্বরী দেবী। এই দেবী পার্থিব জগতের শক্তিসমূহের প্রতীক। উন্মত্ত হয়ে দেবী যখন ষোড়শী রূপ ধারণ করেন, তখন শিবের বুকে নিজের ভয়াল ছায়া দেখে তিনি নিজেই ভীত হয়ে পড়েন। সেই ছায়া দেখে নিজের বলে যখন চিনতে পারেন, তখন কিছুটা সুস্থির হন দেবী। এই অবস্থার রূপী হল ভুবনেশ্বরী। এই ভুবনেশ্বরী কালী মায়ের মন্ত্র ওং আইং হ্রিং শ্রীং নমঃ। এবার আসি ভৈরবী মা। দেবীর এই কামনা ও প্রলোভনের স্বরূপ যা মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়, তাই তো ভৈরবী। অস্ত্রহীনা এই দেবী বিদ্যা আর ধন সম্পদের দেবী। 64 যোগিনীর মধ্যে অন্যতম যোগিনী এই ভৈরবী। ইনি শিবের ন্যায় স্ত্রী মূর্তি। ইনি সঙ্গীতের ক্ষেত্রে বিভিন্ন নামে পরিচিতা। ত্রিগুণাত্মক শক্তিরূপী দুর্গার আরও একটা বিশেষত্ব আছে, যা তার আধ্যাত্মিক স্বরূপে দশমহাবিদ্যা রূপে বিরাজমান। ভৈরবী সম্পর্কে উল্লেখ আছে যে তিনি ভয়ঙ্কর দেবী, কামনা আর প্রলোভনের স্বরূপ, যা মৃত্যুর দিকে টেনে নিয়ে যায়। জ্যোতিষশাস্ত্র মতে ভৈরবীর সময় এবং লগ্নের নিয়ন্ত্রণ তিনি নিজের হাতেই নিয়েছেন। মা ভৈরবীর মন্ত্র ওম হ্রিং ভৈরবী কালৌম হ্রিং স্বাহা। এবার আসি ছিন্নমস্তা। উলঙ্গিনী রক্তদাত্রী এই দেবী স্বহস্তে নিজের মস্তক ছিন্ন করে নিজের রক্ত নিজেই পান করেন। রতি আর কামদেবের বুকের উপর দণ্ডায়মান দেবী ছিন্নমস্তা, সম্পূর্ণ নগ্ন এবং গলায় ঝুলছে নরম উন্নেল মালা। একদিন পার্বতী ডাকিনী ও বর্ণিকে নিয়ে মন্দাকিনী নদীকে স্নান করতে যান। মন্দাকিনীতে জলকেরি করে উঠে দুই সহচরী আর্তনাদ করে খাওয়ার কথা জানান, কিন্তু ডাকিনী ও বর্ণিনী রক্ত মাংস ছাড়া অন্য খাদ্য খায় না। তখন দেবী অট্টহাস্য করে নিজের ঘনাগ্র দিয়ে নিজের কণ্ঠচ্ছেদ করলেন। ছিন্ন মস্তকটি তিনি বাঁ হাতে এসে পড়ল। মুক্ত কণ্ঠ থেকে 3টি ধারায় ফিনকি দিয়ে রক্তস্রোত বার হতে লাগলো। দেবীর দু পাশে দাঁড়িয়ে দুই সহচারী সেই রক্ত পান করতে লাগলো, আর মধ্যধরা দেবী সেই ছিন্নমস্তক দ্বারা পান করতে লাগলেন। ভয়ঙ্কর ভয়াল রূপের এই ছিন্নমস্তা ধ্বংসের প্রতিরূপ। এই ছিন্নমস্তা মায়ের মন্ত্র ওম শ্রীম হ্রিম ক্লিম আইম বজরা বৈরোচনীয়াই হুম হুম ফট সোয়াহা। এবার আসি মা ধূমাবতী। অগ্নি দ্বারা জগৎ ধ্বংসের পর ভস্মরাশির মধ্য থেকে যে ধূম নির্গত হয়, সেটি দেবীর স্বরূপ। তিনি আবার মহা অলক্ষ্মী বা জ্যেষ্ঠা দেবী হিসেবে অভিহিত হয়েছেন। ধূম শব্দের অর্থ তো ধোঁয়া। যিনি ধোঁয়ার মধ্যে আচ্ছন্ন থাকেন তিনিই ধূমাবতী। প্রচণ্ড ক্ষুধায় ঘরে খাদ্যদ্রব্য বা অন্য কিছুই না থাকায় পার্বতী শিবকে গ্রাস করে ফেলেন। সেই সময় তার দেহ থেকে প্রচুর ধোঁয়া নির্গত হতে থাকে। সেই ধোঁয়ায় আচ্ছন্ন দেবী বিবর্ণ হয়ে যান। শিবকে গ্রাস করার পর তিনি বৈধর্বে উপনীত হন, আর দেবীর এই বৈধর্ব বেশি হল ধূমাবতী। এই দেবী দুহাতের এক হাতে থাকে কুলো আর অন্য হাতে থাকে ধড়। ধূমাবতী মায়ের মন্ত্র ওম ধুম ধুম ধূমাবতী দেবায় সোয়াহা। বগলামুখী। ইনি শত্রু বিনাশিনী দেবী। ঈর্ষা, দুঃখ, ঘৃণার মতো অন্ধকার থেকে নিয়ন্ত্রণ করেন তিনি। তাকে সারসমুণ্ড রূপেও কল্পনা করা হয়। দশমহাবিদ্যার অষ্টম দেবী বগলা
রুডুরাসুর নামক দৈত্যের পুত্র দুর্গ মাসুরকে যুদ্ধে পরাজিত করে দেবতাদের রক্ষা করেছিলেন। সব দেহই এই দেবীর বাহন। এই বগলাদেবী মায়ের মন্ত্র ওম হিম বগলামুখী দেবায় হ্রীম ওম নমো। এবার আসি মাতঙ্গী। ইনি কর্তৃত্ব শক্তির দেবী, জাতিহীনা দেবী। স্কন্দপুরাণ মতে মতঙ্গ নামের এক মুনির আশ্রমে দেবতারা যখন সাধনা করছিলেন, তখন দেবী মাতঙ্গী আবির্ভূত হয়ে শুম্ভাসুর ও নিশুম্ভাসুরকে বধ করেন। জ্ঞান, সঙ্গীত ও শিল্পের দেবী তিনি। এই দেবীকে উচ্ছিষ্ট ভোগ উৎসর্গ করা হয়। এ দেবীর মাথায় চাঁদ শোভা পায়। তার 4 হাত, বীণা, বরাভয়, নরকরটি ও খড়গ সেই হাতে বিরাজ করে। মাতঙ্গী দেবীর মন্ত্র ওম হ্রিম এইম ভগবতী মাতঙ্গেশ্বরী শ্রীম স্বাহা। এবার আসি কমলা কামিনী। দেবী বরাভয় প্রণয়িনী, শুদ্ধ চৈতন্যের দেবী। ইনি বিদ্যাদেবী মহালক্ষ্মীর অন্য রূপ। ইনি ভাগ্যদেবী মহালক্ষ্মীর অন্য রূপ। তান্ত্রিক মহালক্ষ্মী নামেও তিনি পূজিতা। বরাভয়দাত্রী দেবী কমলা আসলে লক্ষ্মীরই অপর রূপ। ইনিও ধন ও সম্পত্তির দেবী, ঋষি ভৃগুর কন্যা। 4টি হাত আছে। তিনি পদ্মের ওপর অধিষ্ঠান করেন। তিনি অধিকাংশ ক্ষেত্রে দেবী লক্ষ্মী হিসেবে বিবেচিত হন। তাই দেবী কমলাকে অনেক সময় কমলা কামিনীও বলা হয়। এই কমলা কামিনী দেবীর মন্ত্র ওম হ্রিম অষ্ট মহালক্ষায় নমঃ। 10 মহাবিদ্যার মন্ত্র হল কালীরূপম মহেশানী সাক্ষাৎ কৈবল্যদায়িনী তারকোত্তাৎ সদা তারা তারিণী চ প্রকীর্তিতা সিদাত্রী চ সদা বিদ্যা ষোড়শী পরিকীর্তিতা ভৈরবী দুঃখহন্ত্রী চ যৌম দুঃখ বিনাশিনী। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই প্রথমে লাইক ভিডিওটাকে ক্লিক করুন। আর এই ধরনের ভিডিও আরও তাড়াতাড়ি পেতে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। প্রত্যেকে ভালো থাকবেন। নমস্কার।